بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم واذكروا الله في أيام معدودات গণাগন্তির কয়েকদিন তোমরা আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত গণাগন্তি কয়েকদিন তোমরা আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ বিতাকবীর ইনদা রামিল জিমার ফি আইয়ামিন মা'দুদাত এখানে আল্লাহকে স্মরণ করো জিকির দ্বারা, বিশেষ জিকির উদ্দেশ্য। রামিয়ে জিমারের সময় যে তাকবীর বলা হয় সেটা উদ্দেশ্য। ওয়াজকুরুল্লাহ বিতাকবীর ইনদা রামিল জামারাত ফি আইয়ামিন মা'দুদাত আই আইয়ামিত তাশরীকি সালাসা আইয়ামিত তাশরীকি সালাসা আইয়ামিত তাশরীকি সালাসা দ্বারা উদ্দেশ্য কি ইয়াউমুন নাহর ওয়া ইয়াউমানে বা'দাহু, ইয়াউমুন নাহর এবং ইয়াউমানে বা'দাহু ওয়া হুয়া মাযহাবু আবি হানিফা। আর এখানে উদ্দেশ্য হলো ইমাম শাফি রাহিমাহুল্লাহর মাযহাব মোতাবেক আইয়ামে সালাসা দ্বারা উদ্দেশ্য হলো আইয়ামে সালাসা বা'দা ইয়াউমিন নাহর, আইয়ামে সালাসা বা'দা ইয়াউমিন নাহর। তো সেই হিসেবে আইয়ামাত তাশরীক আস-সালাসা এরপরে ছোট্ট একটা কথা আছে, সেটা বা'দা ইয়াউমিন নাহর। সেই হিসেবে এখানে মুসান্নিফে যে আইয়ামাত তাশরীক আস-সালাসা বলছেন, এটা দ্বারা উদ্দেশ্য হলো 11, 12, 13। কথা বুঝছো? আইয়ামিন মা'দুদাত আই আইয়ামিত তাশরীকিস সালাসাতি। এখানে হাফেজ সুয়ুতির ইবারতে এটা দ্বারা উদ্দেশ্য হলো আয় বা'দা ইয়াউমিন নাহর, যেটা নিচে ব্যাখ্যা দিয়েছেন ইয়াউমুল হাদি আশার ওয়াল ইয়াউমাইনি বা'দা। এটাই হলো হযরত ইবনে আব্বাস, ইবনে উমর এবং হযরত শাফিঈ রাহিমাহুল্লাহ এর কওল। আইয়ামিন মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো 11, 12, 13। আর হযরত শাফি আবু হানিফা রাহিমাহুল্লাহ যেটা ইখতিয়ার করছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কওল, সেটা হলো আইয়ামিন মা'দুদাত দ্বারা উদ্দেশ্য হলো 3 দিন। 3 দিন মানে ইয়াউমুন নাহর এবং ওয়াল ইয়াউমান বা'দা, এই 3 দিন। 3 দিনের মধ্যে রমিয়ে জামারাত করে শেষ করবে। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি, যদি দুদিনেই কেউ তাড়াহুড়া করে মিনা থেকে চলে যায়। ফামান তাআজ্জালা আই ইস্তাআজালা বিন নাফারে মিন মিনা, যদি মিনা থেকে চলে যাওয়ার ব্যাপারে কেউ তাড়াহুড়ো করে ফি ইয়াউমাইনি দুদিনেই মিনার কাজ শেষ করে চলে যেতে চায়। তো দুদিনে মানে আই ফি সানি আইয়ামিত তাশরীক, আইয়ামে তাশরীকের দ্বিতীয় দিন। আইয়ামে তাশরীকের দ্বিতীয় দিন দ্বারা উদ্দেশ্য কি এগুলো কি 12 জিলহিজ্জা। তো যদি 12 জিলহিজ্জাতে সে চলে যেতে চায় ফালা ইসমা আলাইহি। তো ফিকহ কিতাবে তোমরা পড়ছো যে কেউ যদি 12 জিলহজ সে মিনা থেকে চলে আসে গরুবে শামসের আগে, তাহলে 13 জিলহজে তাকে আর রামিয়ে জিমার করতে হবে না। কিন্তু যদি গরুবে শামস হয়ে যায় তাহলে অবশ্যই 13 জিলহজের যে রামিয়ে জিমার করে তারপরে আসতে হবে, এটা বলতেছেন এখানে। ফামান তাআজ্জালা ফি ইয়াউমাইনি, যদি দুদিনেই সে তাড়াহুড়া করে মিনা থেকে চলে আসে আই ফি সানি আইয়ামি তাশরীক, আইয়ামে তাশরীকের দ্বিতীয় দিন বা'দা রামিয়ে জিমারিহি, দ্বিতীয় দিনের রামিয়ে জিমার করার পর। তো সানি আইয়ামি তাশরীক আই বা'দা ইয়াউমিন নাহর, ইয়াউমে নাহরের পরে দ্বিতীয় দিন আইয়ামে তাশরীকের দ্বিতীয় দিন। তাহলে কোনটা হবে? এই মুসান্নিফের কথা মতো কোনটা হবে? 12 তারিখ। ফালা ইসমা আলাইহি আই বিতা'জিল, এই তাড়াহুড়ো করার কারণে তার উপরে কোনো গুনাহ হবে না। ওমান তাআখারা বিহা, আর যদি সে সেখানে বিলম্ব করে, বিহা আই বিমিনা, যদি সেখানে সে বিলম্ব করে হাত্তা বাতা লাইলাতা সালিস, যদি সে 3য় তারিখের রাত্রি যাপন করে। তো 3য় তারিখের রাত্রি যাপন করে এটার অর্থ হলো আয় গারাবাতিশ শামসু, হাত্তা গারাবাতিশ শামসু মিন লাইলাতি সালিস, যদি মিনাতে সে অবস্থান করে হাত্তা বাতা লাইলাতা সালিস, তৃতীয় দিন মানে আইয়ামে তাশরীকের তৃতীয় দিন জিলহজের 13 তারিখের রাত্রি যদি সেখানে যে যাপন করে, রাত্রি যাপন করার উদ্দেশ্য হলো গুরুবে শামস হয়ে যায়, সে তখনও মিনাতে। ও রামা জিমারাহু, এরপরে সে 13 তারিখের রামিয়ে জিমার করে এরপরে সে ফিরে এলো, ফালা ইসমা আলাইহি, তাহলে তার উপরে কোনো গুনাহ হবে না। ইখতিয়ার দেওয়া উদ্দেশ্য আল্লাহ তাআলা। মুসান্নিফ এটাই বলতেছেন ফালা ইসমা আলাইহি বিযালিকা আই হুম মুখায়্যারুনা ফি যালিক। তো এই যে ফালা ইসমা আলাইহি বললেন, এই ইসমা আলাইহি গুনাহ না হওয়াটা নাফিউল ইসমি লিমান ইত্তাকাল্লাহ, এই গুনাহ না হওয়ার ব্যাপারটা ওই ব্যক্তির জন্য হবে যে আল্লাহকে ভয় করবে হজের ব্যাপারে। কারণ যে আল্লাহকে ভয় করবে, যে তাকওয়ার উপরে চলবে, সেই তো আসলে প্রকৃতপক্ষে হজ আদায়কারী।
নাফিউল ইসমি, নতুবা যে অন্যান্য আরো অনেক জায়গায় গুনাহ করছে তার জন্য বিশেষভাবে এটা বলেই তো কোনো ফায়দা নেই, এটা বলা উদ্দেশ্য। নাফিউল ইসমি লিমান ইত্তাকা আই আল্লাহ ফি হজ্জিহি লিআন্নাহু আল হাজ্জু আলাল হাকিকা, কারণ যে ব্যক্তি তাকওয়ার উপরে থেকে হজ করলো সেই তো বাস্তবে হজকারী, হজ আদায়কারী। এবার বলতেছে আগের মতো কথাটা শেষ করতেছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন। ওয়াত্তাকুল, তাকওয়ার ফিকর, ফিকরে আখিরাত এবং তাকওয়া খাউফে ইলাহি, এই জিনিসটা দ্বারাই বান্দা আল্লাহ তাআলার হুকুম পালন করতে উৎসাহী হয়। এজন্য এটা বলে কথাটা শেষ করতেছেন এই হজের আলোচনাটা। বাকি সামনে আবার হজের আলোচনা আবার আসবে। ওয়াত্তাকুল্লাহ ওয়া আলামু আন্নাকুম ইলাইহি তুহশারুন ফিল আখিরাহ ফায়ুজাজিকুম বিআমালিকুম। পূর্বের আয়াতে দুনিয়ার আগরাজ, দুনিয়াবি আগরাজের একেবারে মানুষকে দুভাগে ভাগ করছেন। কিছু মানুষ হলো এমন যারা শুধু দুনিয়াটা চায়, আর কিছু মানুষ হলো এমন যারা দুনিয়াও চায় আখিরাতও চায়, আহলে যিকর। সামনে সামনে মানুষদেরকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করতেছেন, ঈমান এবং নিফাকের মেয়ারে, ঈমান এবং নিফাক বা ইখলাস এবং নিফাকের মেয়ারে। প্রথমে মুনাফিকদের কথা বলবে, মুনাফিকদের হালাত হলো এই, এরপরে গিয়ে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলবে। অমিনান নাস, অমিনান নাস মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। এখানে এই দেখো এই এতটুকু আয়াতের ভিতরে চারটা মিনান নাস আছে। প্রথমে আছে ফামিনান নাস মান ইয়াকুলু রাব্বানা ফিদ দুনিয়া, এরপর একটু পরেই আছে আবার এই অমিনহুম মান ইয়াকুলু রাব্বানা। এখানে আসতেছে আবার এই যে অমিনান নাস মান ইউজিবুকা, একটু পরে আসতেছে অমিনান নাস মান ইয়াশরি নাফসাহু বিতিগা। এটা হলো প্রথমে যে তাকসিমটা হয়েছে, প্রথম দুইটা মিন, এটা হলো দুনিয়ার আগরাজের একেবারে মানুষ দু কিসিমের। কেউ আছে যাদের শুধু দুনিয়াটাই চাই, দুনিয়া চাই, আখিরাত ইয়াকিনই করে না। আর মোমেনের শান হলো যে সে আখিরাত চাইবে পাশাপাশি দুনিয়াও চাইবে। এখন বলতেছে হলো যে যাদের ভিতরে ঈমান নাই, ইখলাস নাই, ঈমান থাকলেও সেটা নেফাকওয়ালা ঈমান, তাদের অবস্থা বলতেছে। এরপর আবার যারা মুখলিসিন ফিল ঈমান তাদের কথাটা বলবে। ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। মানুষের মাঝে কিছু মানুষ এমন আছে যাদের কথা, যাদের পার্থিব জীবন সম্পর্কে তাদের কথা আপনাকে মুগ্ধ করবে বা তোমাকে মুগ্ধ করবে। অমিনান নাসি, মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন, ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবন সম্পর্কে তাদের কথাবার্তা তোমাকে মুগ্ধ করে। ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, এবং সে আল্লাহকে সাক্ষী বানায় আলা মা ফি কলবি, তার অন্তরে যা আছে তার উপর, তার অন্তরে যা আছে বা যা আছে এর উপর সে আল্লাহকে সাক্ষী বানায়। মিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া লা ইউজিবুকা ফিল আখিরাহ, কিন্তু আখিরাত সম্পর্কে তার কথাবার্তা সেটা আপনাকে মুগ্ধ করে না। কেন? লিমুখালাফাতিহি লিইতিকাদিহি, কারণ আখিরাত সম্পর্কে যে কথাবার্তাগুলো বলে এগুলো তার ইতিকাদের মুখালিফ। যেখানে মুনাফিকের একটা নিদর্শন বলা হলো, যারা কথাবার্তায় খুব পটু হয়, যেটাকে ওই অন্য জায়গায় মুনাফিকের আলোচনা যেখানে আসছে সেখানে বলছে ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম। তো কিয়ামত পর্যন্ত সবাইকে মুনাফিক চিনাইতেছেন আল্লাহ তাআলা, যে মুনাফিকদের অবস্থা এমন হবে। সবাই না হলো মানে মুনাফিক এই ধরনের হয় যে এদের দৈহিক সৌন্দর্য থাকতে পারে, ওয়া ইযা রাআইতাহুম তু'জিবুকা আজসামুহুম, দেহটা এত সুন্দর যে দেখলে একদম মুগ্ধ হয়ে যাবেন। আবার ওয়া ইন ইয়াকুলু তাসমা' লিকাউলিহিম, এত সুন্দর করে গুছায় কথা বলে, শুনলে আপনাকে শুনতেই থাকবেন। তাসমা' লিকাউলিহিম, কথা বলা এটা যেমন লেখালেখির লাইনেও তো এই একই তো হবে, একটা মুখ দিয়ে বলে আর একটা কলম দিয়ে বলে, লেখা এত সুন্দর হবে যে পড়লে শুধু পড়তেই ইচ্ছে করে। এখানে এটা ওরকমই একটা বললো যে ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন সম্পর্কে যখন তারা কোনো কথা বলে তাহলে খুব সুন্দর কথা বলে, এটা ইউজিবুকা, আপনি মুগ্ধ হয়ে যাবেন একেবারে। কিন্তু ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, কিন্তু ওয়ালা ইউজিবুকা ফিল আখিরাহ, তারপরে ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবি, নিজের অন্তরে যা আছে এটার জন্য সে আল্লাহকে সাক্ষী বানায়। যার কথা বলা হয়েছে সে তো মিজদাকে আউয়াল, মানে সে একদম কসম খেয়ে বলে যে আমি মুমিন, কসম খেয়ে বলে আমি মুমিন, আল্লাহ জানে যে আমি মুমিন। এইভাবে ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি আন্নাহু মুওয়াফিকুন লিকাউলিহি, সে আল্লাহকে সাক্ষী বানিয়ে বলে যে আমি যে কথা বলতেছি যে আমি আপনাকে মহব্বত করি, সামনে যেটা আসতেছে, তো এটার ব্যাপারে আল্লাহ সাক্ষী যে আমি আপনাকে মহব্বত করি, আমার মুখের কথাটা একদম মনের সাথে মুওয়াফিক, আল্লাহকে সাক্ষী বানায়। ইউশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি আন্নাহু মুওয়াফিকুন লিকাউলিহি,
আল্লাহ তাআলা বলতেছেন হুয়া আলাদ্দুল খিসাম, সে চরম বিরোধী, যে ঘোর বিরোধী আপনার এবং আপনার অনুসারী। হুয়া আলাদ্দুল খিসাম শাদীদুল খুসুমাতি লাকা ওয়া লিআতবাইকা। এই সমস্ত ক্ষেত্রে আমরা আসলে এই যে আপনার তরজমা করি, মানে এটার মুখাতাবদের মধ্যে আউয়ালে মুখাতাবদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে কি শুধু হুজুরই এটার মুখাতাব? শুধু হুজুরই মুখাতাব হিসেবে তো তুমি দিয়েও তরজমা করা যাবে। আর তুমি হুজুরের ক্ষেত্রে হইতে পারে, আল্লাহ সে তুমি তো হইতেই পারে। বাকি এই জাতীয় আয়াতগুলো সাধারণত তো আমি মতলব তো আমি সবাইকে বোঝানো যে মুনাফিক হয় এই পদের হয়। তো আল্লাহ তাআলা যখন কোন একটা সিফত বলেন, সবগুলো সিফত একদম সব মুনাফিকের মধ্যে একদম পুরোপুরি পাওয়া যেতে হবে এটা কোনো জরুরি না। তোমাকে কতগুলো 3টা মাসালান আলামত বলা হয়েছে, 3টা আলামত তুমি মুনাফিকের, আবার অন্য জায়গায় বলছে আরো 3টা, অন্য জায়গায় বলছে আরো 3টা, তার মানে সবগুলো হলো মুনাফিকের আলামত। তো একজনের মধ্যে সবগুলো পাওয়া যেতে হবে এটা কোনো জরুরি না। হয়তো কারোর মধ্যে 2-3টা পাওয়া যায়, বুঝতে যায় এর মধ্যে কিছু নেফাক আছে। এটা এই যে বিভিন্ন সময় মুমিনের প্রশংসা করে, যতগুলো সিফত পাওয়া যায় সবগুলো সিফত একজন মুমিনের মধ্যে পাওয়া গেলে সেটা একবারে আসল হবে, কিন্তু না হলেও সে মুমিন হবে না, ব্যাপারটা এমন আর কি। তো যেমন কিছু সিফত পাওয়া গেলে মুমিন হবে, কিছু সিফত পাওয়া গেলে সে মুনাফিক হবে, হয়তো সবগুলো পাওয়া যাবে না। হুয়া আলাদ্দুল খিসাম শাদীদুল খুসুমাতি লাকা ওয়া লিআতবাইকা, ঘোর বিরোধী আপনার এবং আপনার অনুসারী। লিআদাওয়াতিহি লাকা, মিসদাকি আউয়ালকে হুয়াল আখনাস ইবনু শারীকিন, শব্দটা শারীক, আখনাস ইবনু শারীকিন আস-সাকাফি, সাকাফি তায়েফের একটা কবিলা, ওখানকার সে। কানা মুনাফিকান হুলুওয়াল কালামি লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ছিল মুনাফিক, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে খুব মিষ্টি মিষ্টি কথা বলতো। ইয়াহলিফু আন্নাহু মুমিনুন বিহি, কসম খাইতো সে যে সে মুমিন এবং মুহিব্বুন লাহু, মুহিব্বুন লাহু। ফায়ুদনিহি মাজলিসাহু, পরের পাশের নুসখাটা এই একটা আছে ফায়ুদানিহি, ওটা হচ্ছে সহিহ নুসখা, যেটা হাসিয়ে জামালে দেওয়া আছে সেটা সুন্দর। হাসিয়ে জামালের নুসখাটা হলো এই 2টা নুসখা আছে, ফায়ুদনিহি আন-নবিয়্যু ফি মাজলিসিহি, এখানে তা আসলে ফায়ুদনি মাজলিসাহু, এখানে মানটা ঠিক আছে, ফায়ুদনি মাজলিসাহু, ইউদিনির ফাইল হলো নবী, নবী তার মজলিসের কাছে তাকে বসাতেন। ফায়ুদনি মাজলিসাহু, নবী তাকে নিজের মজলিসের কাছে কাছে বসাতেন, একেবারে নিজে যেখানে বসতেন একদম কাছে নিয়ে বসাতেন। আর আরেকটা নুসখা হলো ফায়ুদনিহি, তাহলে একদম তাসরিহ হয়ে গেল, হি জমিরটা যে ইয়া যে সে যে, এই বুঝছো না কথাটা? আর আরেক নুসখা আছে হাসিয়ে জামালে আছে, সেটা হলো ফায়াদনু মাজলিসাহু, তাহলে ওই সূরাতে গিয়ে ওই ও হবে ফায়াদনু, নিকটবর্তী হওয়া, এই কথা বুঝছো না? ফায়ুদনি মাজলিসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের একদম কাছে বসাতেন। ফাআকযাবাহু আল্লাহু তাআলা, তো হুজুরে তোর গায়েব জানতেন না, তার মনে কি আছে সেটা তোর হুজুরে জানা ছিল না। ফাআকযাবাহু আল্লাহু তাআলা ফি যালিক, তার এই সকল কথার ব্যাপারে আল্লাহ তাআলা তার তাকযীব করলেন। ওয়া মাররা বিজারইন ওয়া হুমুরিন লিবাযিল মুসলিমিন, হুজুরের মজলিস থেকে সে চলে যাওয়ার সময় সে মুসলমানদের ক্ষেতের কাজ দিয়ে যাইতেছিল, এবং মুসলমানদের কিছু গাধা ছিল এক জায়গায়, এই গাধার কাজ দিয়ে যাইতেছিল। তো সে তো আসলে মুসলমানদের দুশমন, এই জন্য ক্ষেতের মধ্যে আগুন লাগাই দিচ্ছে, গাধা যেগুলো ছিল ওগুলোর পা কেটে দিচ্ছে, কয়েকটার পা। এটা বলতেছে মাররা বিজারইন ওয়া হুমুরিন লিবাযিল মুসলিমিন ফাআহরাকাহু ওয়া আকারাহা, ওই ক্ষেতের মধ্যে আগুন ধরাই দিছে, আর আকারাহা সেই গাধাগুলো পা কেটে ফেলছে, লাইলান রাতের বেলা যাওয়ার সময় কাজটা করছে। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, কামা ক্বালা তাআলা ওয়া ইযা তাওয়াল্লা আই ইনসারাফা আনকা, যখন সে আপনার কাছ থেকে ফিরে যায়, সাআ ফিল আরদি আই মাশা ফিল আরদি, সে জমিনে চেষ্টা করে, লিউফসিদা ফিহা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে, ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, ফসল নষ্ট করতে, ওয়ান নাসলা এবং জীবজন্তুর বংশ নষ্ট করতে। ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা, ফসল নষ্ট করতে চেষ্টা করে এবং জীবজন্তুর বংশ নষ্ট করতে চেষ্টা করে। এটা হলো লিউফসিদা ফিহা, সেটা হলো কথাটা আম, এরপরে খাস 2টা বলা হলো। এটা বলতেছে যে মিন জুমলাতিন ফাসাদ, মানে সে এই 2টা কাজই করে এমন না, আরো কত কিছু করে, তার মধ্যে 2টা তার ফাসাদের অন্তর্ভুক্ত, মিন জুমলাতিন ফাসাদ। আর আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তো ফাসাদ পছন্দ করেন না, আল্লাহ তো মানে ফাসাদ পছন্দ করেন, এটা আল্লাহ তাআলার একবারে নীতিটা বলে দিলেন যে আল্লাহ কারো পক্ষ থেকে ফাসাদ পছন্দ করেন না। তো বাস এটাকে এখানে মিল হবে যে সে যে ফাসাদটা করলে এটা তো কেমনি পছন্দ করবেন আল্লাহ তাআলা। ফাসাদে এমন একটা জিনিস যেটা কারো পক্ষ থেকে পছন্দ করেন না। বাকি ফাসাদের সংজ্ঞাটা আল্লাহ তাআলার কাছে এক রকমের, আল্লাহর দুশমনদের কাছে আরেক রকমের হবে, তাই না? ফাসাদের সংজ্ঞা ভিন্ন আছে না? অর্থাৎ একই কাজ, এটা কাফেররা করতেছে তো সেটা ফাসাদ, কিন্তু এই কাজটা যদি মুমিনরা করে তাহলে দেখতে একরকম মনে হলে সেটা ফাসাদ হবে না।
এমন না ব্যাপারটা? তুমি আমার হাতটা কেটে ফেলো, এটার ফাসাদ হবে। কিন্তু আমার হাতে রোগ হয়েছে, ডাক্তারের কাছে গিয়ে আমি বলি ডাক্তার সাহেব কেটে দেন, আমার আপনার পয়সাও দেবো, আবার কাইটাও দেন, কাজ তো একটাই, কিন্তু একটা এফসাদ আর একটা হলো ইসলাহ। দেখতে তো দুটোটা একই রকমের হবে, দেখতে একই রকমের হবে না? আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ লা ইয়ারদা বিহি ওয়া ইযা ক্বিলা লাহু ইত্তাকিল্লাহ ফি ফি'লিক, যখন তাকে বলা হয় যে তুমি তোমার এই সকল কাজে কর্মে আল্লাহকে ভয় করো, ওয়া ইযা ক্বিলা লাহু ইত্তাকিল্লাহ ফি ফি'লিক, তুমি আল্লাহকে ভয় করো, আখাযাতহুল ইজ্জাতু বিল ইসমি, তখন তার আত্মাভিমান গুনাহের কাজে উদ্বুদ্ধ করে। আখাযাতহুল ইজ্জা আই হামালাতহুল আনাফাতু ওয়াল হামিয়াতু আলাল আমালি বিল ইসমি, তার আত্মাভিমান গুনাহের কাজের প্রতি তাকে আরো বেশি উদ্বুদ্ধ করে। আখাযাতহুল ইজ্জা, ইজ্জার মানেই হলো আল আনাফাতু ওয়াল হামিয়া। তাকে যখন বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার ভিতরে লাগে, গায়ে লাগে যে আমারও ওয়াজ করতেছেন এটা। আখাযাতহুল ইজ্জাতু আই হামালাতহুল আনাফাতু ওয়াল হামিয়াতু আলাল আমালি বিল ইসমি আল্লাযী উমিরা বিত্তিকাইহি, যখন তাকে বলা হয় যে আল্লাহকে ভয় করো, তখন ওই তার হামিয়াত এটাই তাকে গুনাহের কাজের প্রতি আরো বেশি উদ্বুদ্ধ করে, যে গুনাহের কাজ থেকে বেঁচে থাকার তাকে নির্দেশ দেওয়া হয়েছে ইত্তাকি বলে, আল্লাযী উমিরা বিত্তিকাইহি ফাহাসবুহু কাফিহি জাহান্নাম, তার জন্য জাহান্নামই যথেষ্ট। ওয়া লা বিসাল মিহাদ, নিকৃষ্ট বিছানা ওঠা, কত নিকৃষ্ট বিছানা ওঠা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একবার একটা কথা বলছেন, তো যে শ্রোতা তার কাছে হয়তো কথাটা ভালো লাগে নাই, তো সাথে সাথে ওই লোকে বলছে ইত্তাকিল্লাহ ইয়া ওমর, তো সাথে সাথে একবার উনি বসে একবার মাটির সাথে গান লাগাই ফেলছে। এই যে এটার উপর আমলটা করছে আর কি। হারুনুর রশিদের ব্যাপারে আসছেন যে হারুনুর রশিদের কাছে এক ইহুদি কি একটা বিষয় নিয়ে আসছে, তো তিনি প্রয়োজনটা পুরা করেন নাই, হয়তো কোনো কারণে পুরো করতে পারেন নাই, বা হয়তো সে মুস্তাহেক না, তো প্রায় 1 বছরের মতো সে কয়েকবারই আসছে, তো তিনি সেটা পুরো করেন নাই। তো একবার উনি ঘোরাতে করে বাহিরে এক জায়গায় যাইতেছিলেন, তো ইহুদিদের সামনে আসছে, সামনে এসে বলতেছে ইত্তাকিল্লাহ ইয়া আমিরাল মুমিনিন, এটা বলছে পরে উনি তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে একদম পুরো সেজদায় পড়ে গেছে। পরে ওনার আশপাশে যারা ছিল তারা বললো যে আমিরুল মুমিনিন, আপনি একটা ইহুদি বললো ইত্তাকিল্লাহ, আপনি একবার সেজদায় পড়ে গেলেন। তো বললো যে দেখো ভাই, আমি আসলে ইহুদির কথায় সেজদায় পড়ি নাই, আল্লাহ তাআলার এই কথায়। মুনাফিকদের কথা বলা হয়েছে যে তাদেরকে যখন ইত্তাকিল্লাহ বলা হয়, তখন আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি, আমি যেন এই ওটার মধ্যে শামিল না হয়ে যাই, এই জন্য যখন সে ইত্তাকিল্লাহ বলে ফেলছে, সাথে সাথে আমি আল্লাহ তাআলার সামনে মাথা ঝুঁকাই ফেলছি, এবং সাথে সাথে অন্যদেরকে বলছে তার জরুরতটা তাড়াতাড়ি পুরো করে। ওই জমানার যারা খলিফা ছিল, যদিও পুরোপুরি খেলাফত তাদের মধ্যে ছিল না, আলা মিনহাজিন নবুওয়া ছিল না, কিন্তু তারাও দিনদারি লাইনে অনেক পাকা ছিল। ওয়াইদা কিলা লাহু ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম ওয়া লা বিসাল মিহাদ ওয়া লা বিসাল আল ফিরাশ হিয়া ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আগে মুনাফিকের কথা বলা হয়েছে, এখন মুমিনে মুখলিসের কথা বলা হচ্ছে। আর মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন, যারা নিজেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিক্রি করে দেয়, যারা নিজেকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে বিক্রি করে দেয়। মাইয়াশরি আইয়াবিউ নাফসাহু, নিজেকে বিক্রি করে দেয়, আইয়াবযুলুহা ফি তাআতিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার আনুগত্যে সে নিজেকে খরচ করে। ইবতিগা তালাবা মারদাতিল্লাহ আই রিদাহু ওয়া হুয়া সুহাইব ইবনে সিনান আর-রুমি, মশহুর সাহাবী। লাম্মা আদাহুল মুশরিকুনা, যখন মুশরিকরা হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহুকে খুব কষ্ট দিতে শুরু করলো, তাহাজারা ইলাল মদিনা ওয়া তারাকা লাহুম মা লাহু, মদিনায় তিনি হিজরত করলেন এবং মুশরিকদের জন্য সব কিছু রেখে চলে গেলেন। এখানে ওয়াকিয়াটার দিকে শুধু একটু ইশারা করছে। রিওয়ায়াতের মধ্যে আসছে যে হযরত সুহাইব রাদিয়াল্লাহু আনহু তিনি রওনা হয়েছেন মদিনার দিকে। ওনার নামের শেষে রুমি লাগানো, উনি এমনি আসলি আরব, কিন্তু ছোটবেলা ওনাকে ডাকাতরা ধরে নিয়ে রোম দেশে নিয়ে বিক্রি করে ফেলছে, রোমের গোলাম হয়ে গেছিলেন। তো দীর্ঘদিন তিনি রোমে ছিলেন, যেন নাম পড়ে গেছে রোম। অথবা পরে আবার আরবে আসছে, মক্কায় ছিলেন দীর্ঘদিন। হুজুরের কাছে একদম প্রথম দিকে যারা মুসলমান হয়েছিলেন তাদের মধ্যে একজন সুহাইব বিন সিনান আর রুমি। সুয়ারুমিন হায়াতি সাহাবাতুন আর মুখতাসার ইয়াটা আসছে, যে তরজমাটা খুবই সুন্দর মাশাআল্লাহ। তো ঘটনাটা হলো যে তিনি হিজরতের ইরাদা করছেন, তো তিনি দক্ষ তীরন্দাজ ছিলেন। তো তীরন্দাজ তুনির পিছনে আছে, ধনুকও আছে, তলোয়ার তোর সাথে থাকবে স্বাভাবিকভাবে। তো এটা নিয়ে রওনা হয়েছেন। তো মক্কা থেকে বের হওয়ার পরে কাফেররা ধরছে, যেতে দেবে না তাকে, ধরছে মানে দূরেই এখনো আছে। তো তিনি দেখার পরে বলছে যে দেখো, তোমরা তো আমাকে চিনো, তীরন্দাজিতে আমি তো তোমাদের সবচেয়ে বেশি মাহের, তোমাদের সবার চেয়ে আমি মাহের, অতএব
যতক্ষণ পর্যন্ত আমার তুনির একটা তীর থাকবে তোমরা কেউ আমার কাছে আসতে পারবে না, আর আমার তীর একটা লক্ষ্য ভেদ করবে না। আর যখন আমার তুনির শেষ, তলোয়ার তো আমার হাতেই আছে। যতক্ষণ পর্যন্ত আমার জান আছে ততক্ষণ পর্যন্ত তোমাদের কাউকে আমি ছাড়বো না। এখন তোমরা যদি চাও আমাকে রাস্তা ছেড়ে দিতে, ছেড়ে দাও, আমি তোমাদেরকে আমার মক্কায় যত সম্পদ আছে সবগুলো সন্ধান দিয়ে দেবো। তো তারা তো এটাই তো চাইতেছিল, ঠিক আছে যাও, আমি তোমাকে কিছু বলবো না, যে ইয়া দিয়ে দাও, সন্ধান দাও। তারপরে বলছে অমুক অমুক জায়গায় আমার সম্পদ তোমার আছে, যা তুমি সব নিয়ে নাও। হুজুরের কাছে আইসা করছে খালি হাতে। হুজুরের কাছে ঘটনা বলার পরে হুজুরে খুব খুশি হয়ে বলতেছে, রাবিহাল বাইউ আবা ইয়াহইয়া, রাবিহাল বাইউ আবা ইয়াহইয়া, আবু ইয়াহইয়া খুব লাভজনক ব্যবসা একটা তুমি করলে, খুব লাভজনক ব্যবসা করলে, দুনিয়ার সব সম্পদ দিয়ে খালি হাতে এসে গেছে। এই ধরনের ঘটনাগুলো আমরা শুধু ঘটনার মতো করে শুনি, বা নিজের বেলায় এই জিনিসটা কল্পনা করো, এরপরে চিন্তা করো যে অবস্থাটা কেমন, কি বিরাট একটা কুরবানি। এলাকায় তোমার বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু আছে, সব কিছু ফেলে এই এলাকার মানুষগুলো তোমার দুশ্মন হয়ে গেছে। তুমি সবার সব কিছু রেখে, জমি জামা, অনেক বিঘাকে বিঘা জমি, সুন্দর বাড়ি গাড়ি সব কিছু রেখে ওদেরকে বল, ঠিক আছে এগুলো আপনারা সবাই নিয়ে যান, আমি খালি হাতে চললাম। পশ্চিম দিকে তুমি চলে রওনা হয়ে গেলে। নিজের বেলা কল্পনা করে দেখো সাহাবীদের কুরবানিটা কতখানি একেবারে। মানে আমরা এগুলোকে এইভাবে ব্যাখ্যা করি, আরে হুজুরের সোহবতে ছিল তো তার দিল তো এমনি অনেক উপরে চলে গেছে, মানে কি পরিমাণ যেটা কষ্ট এটা যেন ভাবিও না একেবারে। তবু তো ওদের দিলে স্বাভাবিকভাবে যে মালের প্রতি একটা মহাব্বত এটা ছিল না, স্বাভাবিক মানুষের মধ্যে ছিলই এটা। জুলদালিন নাজ হুব্ব শাহওয়াত, তৃপ্তিভাবেই বলা হয়েছে। তো উনি হলেন মিসদাকে আউয়াল। কিন্তু মুফাসসিরিনে কেরামের রায় হলো যে এই আয়াতটা শুধু একজন ব্যক্তির ব্যাপারে না, বরং আরো অনেক সাহাবায়ে কেরাম যারা দ্বীনের জন্য দুনিয়া এইভাবে ত্যাগ করছে, সবার ব্যাপারে এই আয়াতটা নাযিল হয়েছে, সবার ব্যাপারে আয়াতটা নাযিল হয়েছে। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহু রাউফুম বিল ইবাদ। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর ইবারত আমি এখানে ছোট লিখে রাখছি এক জায়গায়। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাপারে উনি বলেন যে আকসারুল মুফাসসিরিন হামালু যালিকা আলা আন্নাল আয়াতা নাযালাত في كل مجاهد في سبيل الله كما قال تعالى ان الله اشترى من المؤمنين انفسهم। এই যে এখানে বললো যে মানুষের মাঝে কিছু মানুষ আছে এমন যারা নিজেকে বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়েছে এর অর্থটা কি? এর অর্থ হলো যে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই আয়াতটা নাযিল হয়েছে হর এমন ব্যক্তির জন্য যে আল্লাহর রাস্তায় জিহাদে যায় এবং সে নিজেকে বিক্রি করে দিয়ে নিজের জীবনটাকে উজাড় করে দেয় একেবারে, যেটা তাওবাতে আসছে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম সেটা। আর আরেকটা রিওয়ায়াত আছে যে কেউ কেউ বলেন যে এই আয়াত নাযিল হয়েছে নাযালাত ফি মান ইয়াকতাহিমুল কিতাল, নাযালাত ফি মান ইয়াকতাহিমুল কিতাল, যে এই আয়াত নাযিল হয়েছে ওই সকল মুজাহিদদের ব্যাপারে যারা যুদ্ধের ময়দানের ভিতরে ঢুকে যায় একেবারে। ইয়াকতাহিম মানে কাতারের ভিতরে ঢুকে যায়। এরপরে ওখানে ওয়াকিয়া লিখছে একটা যে হামালা হিশাম ইবনে আমির আলা সাফ ফিল কুসতান্তিনিয়া ফাকাতালা হাত্তা কুতিলা ফাকরা আবু হুরায়রা ওয়া মিনান নাসি মান ইয়াশি নাফসাহু বিগা। যে কুসতান্তিনিয়ার এক যুদ্ধে হিশাম ইবনে আমির নামে এক মুজাহিদ, তিনি একা শত্রু সারির ভিতরে ঢুকে গেছে, একা ঢুকে গেছে একেবারে। ফেদাই হামলা যেটা আর কি, যে আমি নিজে শহীদ হয়ে যাব নিশ্চিত, শহীদ হওয়ার আগে যতজনকে শেষ করতে পারি। ফেদাই হামলা যেটা সাহাবীদের মধ্যে ছিল, তাবিদের মধ্যে ছিল। তো উনি একা ঢুকে গেছে, তো হযরত আবু হুরায়রা ছিলেন, তো ঢুকে গেছে। এটা দেখে আবু হুরায়রা বললেন যে ফামিনা ওয়া মিনান নাসি মান ইয়াশি নাফসাহু বিগা। তার মানে আবু হুরায়রার এই কথা দিয়ে বোঝা যায় যে এই আয়াতের মেজদাক এই ধরনের মুজাহিদরা, যে নিজের জানটাকে আল্লাহর কাছে বিক্রি করে দিছে। ফেদাই অভিযানের আফজালিয়তের জাওয়াজ এবং আফজালিয়তের যতগুলো আয়াত দলিল তার মধ্যে এটা একটা। হাদিস তো বহুত আছে, আয়াতও আছে, তার মধ্যে এটা একটা। ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু বিগা মারদাতিল্লাহ। তো আল্লাহু রাউফুম বিল ইবাদ। দেখো আগের আয়াতটা বলতেছেন হলো যে কিছু মানুষ আছে এমন যারা নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। বিক্রি করার একটা কাইফিয়ত কি, যেটা মুসান্নিফে প্রথমে নিয়ে আসছেন। বিক্রি করা মানে হলো নিজের ধন সম্পদ সব ফেলে দিয়ে খালি হাতে মদিনায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই রিওয়ায়াত দ্বারা বোঝা যায় যে বিক্রি করার অর্থ হলো নিজের জীবনের মায়াটা পর্যন্ত ছেড়ে দিয়ে জীবনটাকে আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া একেবারে। পরে বলতেছে আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। আগের সাথে পরের সাথে মুনাসাবাত আছে, কি মুনাসাবাত আছে? অত্যন্ত দয়ালু তার মানেটা কি? আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু, এই জন্যই কিছু কিছু বান্দাকে আল্লাহ তাআলা এই তৌফিক দিতেছেন যে সে তার সব ধন সম্পদ পিছনে ফেলে দিয়ে সে সামনে যেতেছে, নিজের জানটা পর জানের মায়াটা ছেড়ে দিয়ে সামনে যেতেছে, শহীদ হয়ে যেতেছে। তার মানে এই হুকুমটা দেয়া এটা আল্লাহ তাআলার দয়ারই এজহার, দয়ারই এজহার। কাশফ, তাফসীর কাশফ একটা আছে না আল্লামা জামাখশরী, ওখানে এই আয়াতের পরে উনি লেখেন যে আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ তাআলা বান্দাদের প্রতি অত্যন্ত দয়ালু। হাইসু কাল্লাফাহুম আল জিহাদা,
তো অত্যন্ত দয়ালু যে দয়ার এজহারটা এইভাবে করছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদের মুকাল্লাফ বানাইছেন। ওয়া আরাদাহুম লিথাওয়াবিশ শুহাদা, এবং তাদেরকে এই শুহাদাদের এই সওয়াবের জন্য তাদেরকে পেশ করছেন, মানে তাদেরকে এই তৌফিক দিবেন তারা যেন এই সওয়াবটা পেতে পারে, সওয়াবটা পেতে পারে। আল্লাহু রাউফুম বিল ইবাদ হাইসু আরশাদাহুম লিমা ফিহি রিদা, হাইসু আরশাদাহুম লিমা ফিহি রিদা, যে আল্লাহ তাআলা ওই কাজের দিকে হিদায়াত দিবেন যে কাজের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্টি আছে, সন্তুষ্টি আছে। নাযালা ফি আব্দুল্লাহ ইবনে সালাম ওয়া আসহাবিহি, মানে আমরা তো আসলে আমভাবে আমাদের ইয়াকিনও দুর্বল হয়ে গেছে। আমরা আসলে দ্বীনের জন্য কেউ যদি মারা যায় তাহলে আমরা এই দৃষ্টিতে দেখি সে যদি আরো কয়েকদিন জীবিত থাকতো তাহলে ওই দুনিয়ার লাজ্জাত সে আরো অনেকদিন ভোগ করতে পারতো, তাড়াতাড়ি দুনিয়া থেকে চলে গেল, এইভাবে আমরা দেখে অনেক সময় মুখে বিভিন্ন কথাবার্তা বলে ফেলি। কিন্তু তুমি এটাকে তুমি আল্লাহ তাআলার নজরে দেখো, তাহলে কি হবে যে এই বান্দাটা, দেখো একটা মুমিনের জন্য দুনিয়ার জীবন থেকে জান্নাতের জীবনটা কত আরামদায়ক না, তুলনাই তো হবে না কেবল। আল্লাহ তাআলা যখন কোন একটা বান্দাকে দেখে যে সে আমার জন্য এত কুরবানি দিতেছে, এত কুরবানি দিতেছে, তাকে আমি কেন এই কষ্টের জায়গাতে ফেলে রাখবো, জলদি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে আল্লাহ তাআলা ওখানে নিয়ে রেখে দেয়, জান্নাতে নিয়ে দেয়। আল্লাহ তাআলার নজরে দেখলে একটা ব্যক্তিকে শাহাদাত যে আসলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নি'মাতুন আযীমা, পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে। একটা বান্দা যখন আল্লাহ তাআলার জন্য নিজের জান, সবচেয়ে প্রিয় জিনিস হলো মানুষের জানটা, এটাকে যখন সে এটার প্রতি মহব্বত বাদ দিয়ে আল্লাহর জন্য দৌড়াইতেছে, আল্লাহ তাআলা তার কাছে মেহেরবানি করে তার সবচেয়ে বড় পুরস্কারটা দেয়, যে দুনিয়ার এই জীবন থেকে, দুনিয়ার দুনিয়া থেকে তাকে তুলে জান্নাতে নিয়ে যায়, এবার তুমি ওখানে গিয়ে আরাম করো, ওখানে গিয়ে আরামটা করো। এই জন্য আগেও দেখা গেছে, এখনো দেখা যেতেছে যে যারা যত বেশি কুরবানি দিতেছে তারা তাড়াতাড়ি শহীদ হয়ে যায়। দিনের জন্য যারা যত বেশি কুরবানি দেয় দেখা যায় তাড়াতাড়ি শহীদ হয়ে যায়। ব্যতিক্রম তো আবার থাকবেই, কিছু মানুষ, কিছু কায়েদকে আল্লাহ তাআলা রাখবেই যে এদের কিয়াদতের দ্বারা যেন কাজটা উপরে বাড়ে। একটা কথা বলতে ইচ্ছা করতেছে, এখন সময় শেষ হয়ে আসতেছে। ফাজালে আমলে একটা হাদিস আছে না, যে দুই সাহাবী একসাথে মুসলমান হয়েছেন, এক সাহাবী যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে, আরেক সাহাবী 1 বছর পরে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করছে। তারপরে একজন স্বপ্নে দেখছে যে যেই সাহাবী 1 বছর পরে মৃত্যুবরণ করছে স্বাভাবিকভাবে, তিনি আগে ভাগে জান্নাতে চলে যেতেছে, আর যিনি 1 বছর আগে শহীদ হয়েছেন তিনি পরে যাবেন। পরে হুজুরের কাছে জিজ্ঞেস করছে, পরে হুজুর বলছে, আরে তুমি 1 বছরের এই নামাজ রোজাগুলো দেখো না, এই হাদিস দ্বারা কি বোঝা যায়? শাহাদাত থেকে যত বেশি দূরে থাকা যায় ততই ভালো, এটা না বোঝা যায় নাকি? আর ওখানে এই হযরত শেখ রাহিমাহুল্লাহ যেভাবে যতটুকু ফায়দা ওখানে উল্লেখ করছেন, উনি যতটুকু উল্লেখ করছেন, এটা দ্বারা স্বাভাবিকভাবে খালি জেন একটা মানুষ এই আসরটাই নেবে যে তাহলে তো শাহাদাত থেকে যত বেশি দূরে থাকা যায় ততই তো ভালো, যত বেশি দিন জীবন পাওয়া যাবে তত বেশি দিন সব। এটা না হাদিসের এই যে ব্যাখ্যাটা, এটা নিশ্চিত বা আমরা এটাই হোসনা জানা আমাদের যে হযরত শাইখের আসল মানাটা অবশ্যই জানা ছিল, কিন্তু হয়তো এখানে জরুরতের কারণে তিনি হয়তো বা কোনো একটা জিনিস চিন্তা করে এখানে বলেন নেই। তুমি বলো ব্যাপারটা যদি এটাই হয় যেটা স্বাভাবিকভাবে আমরা নেই, হাদিসটা শুনলে যেটা বুঝি, তাহলে তো শাহাদাত থেকে যত বেশি দূরে থাকা যায়, এরকম ঝুঁকি জায়গা থেকে যত বেশি দূরে থাকা যায়, তাহলে তুমি বলো এই হাদিসের মানা যদি এটাই যদি হয়, তাহলে শাহাদাতের প্রতি এত তারগীবের আর কোনো অর্থ থাকে কি? এত তারগীবের কোনো মানা থাকে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে তারগীব দিয়েছেন, আর সাহাবীরাও যেভাবে শাহাদাতের জন্য কতটা পাগল পারা ছিলেন, সবগুলো যেন এই হাদিসের মতলব ওনারা বুঝতেছেন না, ব্যাপারটা এমন হয়ে যেতেছে না কি? ব্যাপারটা এমন না, তাহলে হাদিসের মানাটা কি? হাদিসের সহি মানা হলো যেটা একদম স্পষ্ট মুহাদ্দিসিনে কেরামের কাছে, যে আমরা আসলে আমাদের অবস্থাটা কি হয়েছে, যে আমরা সাহাবীদের কোনো একটা ঘটনা যখন পড়ি তো আমরা আসলে এটাকে আমাদের মতো করে এটা বোঝার চেষ্টা করি, মানে সাহাবীদেরকে আমরা আমাদের মতো মনে করি। সাহাবীদের ওখানে এটাকে কল্পনা করা যেত যে একজন সাহাবী উনি জিহাদ সম্পূর্ণ বাদ দিয়ে উনি অন্যান্য আমল করবেন, এটা কল্পনা করা যেত সাহাবীদের ওখানে। কি কল্পনা করা যেত? কল্পনাই করা যেত না। তার মানে একজন সাহাবী মুসল্লি, তিনি মহজ মুসল্লি না, একজন সাহাবী হাজি, তার মানে মহজ হাজি না, উনি মুজাহিদ পাশাপাশি হাজি, তিনি মুজাহিদ পাশাপাশি সায়েম, মুজাহিদ পাশাপাশি মুতাসাদ্দিক, একদম একই সাথে। তার মানে একজন সাহাবী ওনার জিহাদের সিফাত তার মধ্যে আছে, এরপর অন্যান্য সব আমল করতেছে। তাহলে এখন এই যে দুজন সাহাবী দুজন মুজাহিদ হওয়ার সিফাতের মধ্যে বরাবর, দুজনই বরাবর। যেই সাহাবী শহীদ হয়ে গেছে তিনি যেমন মুজাহিদ ছিলেন, যেই সাহাবী জীবিত আছেন তিনিও মুজাহিদ। যেই সাহাবী আল্লাহর জন্য শাহাদাতের জন্য সারাক্ষণ দৌড়াইছেন, এই যেই সাহাবী জীবিত আছে তিনিও আল্লাহর জন্য শহীদ হওয়ার জন্য সারাক্ষণ দৌড়াইছেন। কিন্তু এক সাহাবী উনি আগে ভাগে আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দিয়ে ফেলছেন, এই জন্য তুলনামূলক কষ্ট উনি কম পাইছেন, দুনিয়ার কষ্টটা। আর আরেকজন সাহাবী তিনিও সারাক্ষণ শাহাদাতের জন্য দৌড়াইতেছেন। তাহলে শাহাদাতের জন্য পাগল পারা হওয়া, জিহাদের ময়দানে দৌড়ানো, এই মানাটার মধ্যে দুজন সমান। কিন্তু দ্বিতীয় সাহাবী ওনার কাছ থেকে আল্লাহ তাআলা অতিরিক্ত একটু কষ্ট নিছেন, যে দুনিয়াতে আরো 1 বছর ওনার হায়াতটা লম্বা করছেন,
তাহলে হায়াত লম্বা করার কারণে একটা বছর ওনার দুনিয়াতে থাকতে হয়েছে, অতিরিক্ত আরো কিছু নেক আমল করতে পারছে। তো অতিরিক্ত নেক আমলের কারণে নফসে জেহাদ করা, জেহাদের জন্য পাগল করা হওয়া, শাহাদের জন্য পাগল করা হওয়া, এই সিফতের মধ্যে দুজন বরাবর হওয়ার পর একজন একটু আগে বেড়ে গেছে, যেহেতু আরো কিছু আমল করছে, শুধু এই কারণে এই সাহাবীর মর্যাদাটা অতিরিক্ত হয়ে গেছে। এখন এটাকে তুমি যদি কিয়াস করো যে একজনের সে জিহাদ করতেছে আর পাশাপাশি সব আমলও করতেছে, আরেকজনের ফরজ জিহাদ বাদ দিয়ে নেফাক সহকারে সে অন্য নেফাকবন্দি করতেছে। নেফাক সহকারে, ফরজ বাদ দিয়ে নেফাক সহকারে 1 বছর কেন, লক্ষ বছর ইবাদত করলে হতো। যেহেতু একটা ফরজ সে বাদ দিছে, ফরজ বাদ দেওয়ার কারণে সে আল্লাহ তাআলার কাছে যেভাবে মাসউলিয়তের সম্মুখীন হবে, লক্ষ বছর নামাজ রোজা করলো তো এটার কাছাকাছি যাবে। কি কথাটা বুঝে নাই? সে দুজনে জিহাদের আমলের মধ্যে দুজন সমান, দুজনই সারাক্ষণ শহীদ হওয়ার জন্য তৈরি। একজনের আল্লাহ তাআলা তাড়াতাড়ি নিয়ে গেছেন, আরেকজনকে আরো একটা বছর রেখে দুনিয়ার কষ্টটা আল্লাহ তাআলা তাকে দিচ্ছেন। জিহাদের ময়দানে যত বেশি কষ্ট করবে তত বেশি মর্যাদা বাড়ে না? এর তোমাদের জানা নাই যে একজন মুজাহিদ, সে 2 জন একসাথে জিহাদে গেছে। একজন জিহাদে যাওয়ার পর শহীদ হয়ে গেছে, আরেকজনের জিহাদে যাওয়ার পরে দৌড়াইতেছে, কষ্ট করতেছে, কিন্তু শহীদ হইতেছে না। আমরা তো মনে করো এখন অনেক বেশি দূরে পড়ে আছি, কিন্তু ওখানে যারা যায় তারা তো সারাক্ষণ শহীদ হওয়ার জন্য বেকারার থাকে। ওরা চায় যে গুলি আমার দিকে করুক, কিন্তু ইচ্ছে করে তার বন্দুকটা নিজেরা গুলি করা যায় না, তো সারাক্ষণই শাহাদাতের জন্য বেকারার। সেখানে এই অবস্থাটা, এই ভীতির একটা হালাত, এই অবস্থাটাই দিনকে দিন পার করা কি পরিমাণ কষ্ট। এই কষ্ট থেকে তাড়াতাড়ি শহীদ হয়ে গেলে জান্নাতে গেলে কত আরাম না? কিন্তু যাকে আল্লাহ আর নিয়ে গেছেন, কিন্তু আরেকজনকে আরেকটু কষ্ট দিতেছে। এটাকে কিয়াস করা হইতেছে হলো ওই ব্যক্তিদের সাথে যে একজনে জিহাদ করতে আছে আর সে নামাজ রোজা সবকিছু করতেছে, আরেকজনের জিহাদের মতো ফরজটারে বাদ দিয়ে সে অন্য বন্দি করতেছে নেফাকের সাথে আমল করলে ওইটার বরাবর তো হবেই না, একবার কল্পনাই করা যায় না। কি কথাটা বুঝছো? এটা না হলে জিহাদের তারগিবি সব কথাবার্তা একদম ফেক হয়ে যাবে, একদম ফেক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে খেজুর ফালাই দিয়ে দৌড় দিতে আছে, হুজুরে কই দেখ মিয়া তুমি থামো তাড়াতাড়ি। বা জিহাদের মূল জিনিসটাই তো হলো যে যত বেশি বীরত্ব দেখাতে পারবে। আর যে কোনো যুদ্ধে জয়লাভ করে কখন? যখন সৈনিকরা নিজের জানের মায়া ছেড়ে দিয়ে সামনে বাড়ে, তখনই জয়লাভটা করে। আর যদি প্রত্যেকটা সৈনিক চিন্তা করে যে আমি যদি বাচ্চা যাই, তাহলে এই পাশে যদি লক্ষ মানুষও থাকে, ওই পাশে যদি 2, 3, 4, 5 জন থাকে, তারপর এই লক্ষ মানুষ ওদের সাথে টিকবে না। এটাই নিয়ম, একেবারে নিয়ম। একটা মানুষ যদি এখানে আসে, সে তার হাতে মনে করে অস্ত্র আছে, আমরা সবাই চাই আমার গায়ে যাতে না লাগো, সবাই আমরা ওদিক দিয়ে দৌড় দেওয়া শুরু করবো, তাই না? সবাই দৌড় দেওয়া শুরু করবো। একজন মানুষ হইলো, আর যদি এই ঝুঁকিটা একজনে নেয়, দৌড় দিয়ে লাফ দিয়ে তার লাথি দিয়ে ফেলে দিল, তাহলে হয়তো একটা গুলি সে করবে, হয়তো হাতে লাগবে, বা না একটা শহীদ হয়ে গেল, বাকি সবাই বাঁচবে। আর যদি সবাই চিন্তা করে আমার গায়ে যেন গুলিটা না লাগে, তাহলে সে তো ঢুকে গেল, আমরা সবাই দিকে দৌড় শুরু গেলাম, এবার সে শুরু করলো, হয়তো সবাই শেষ করে দিল। নিয়মটি এটা। সাহাবীদের ওখানেও দেখা যায় যে ওই ফেদাই কিছু সাহাবীদের দ্বারাই যুদ্ধের একদম মোড় ঘুরে গেছে, ফেদাই সাহাবীদের দ্বারাই। এর নিয়মই একেবারে 71 যে সকল ইয়াগুলো পাওয়া যায়, যে ওখানেও কিছু ফেদাই মুক্তিযোদ্ধাদের দ্বারাই অনেক সময় যুদ্ধের মোড় ঘুরে যেত একেবারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।